যদি আমি এই পেনটাকে ছুঁড়ি তোমার দিকে, তাহলে কি এটা কোনোভাবে পসিবল যে এইটা টেলিপোর্ট করে আমার ফোনের থ্রুতে তোমার কাছে চলে যাবে? কোনোভাবেই পসিবল না। ইভেন কিরকম এটা শুনতে লাগছে অবাস্তব, পুরোপুরি ভাবে 100%, অবশ্যই 100% অবাস্তব। যদি এটা কোয়ান্টাম পার্টিকেল হতো তাহলে কিন্তু এটা বাস্তব হতে পারত। কোয়ান্টাম পার্টিকেল মানে কি, খুব যখন ক্ষুদ্র পার্টিকেল হয়, সেই পার্টিকেল গুলো যেরকম ইলেকট্রন, যেরকম প্রোটন, এই পার্টিকেল গুলো কিন্তু যে কোনো ব্যারিয়ার ভেদ করে চলে যেতে পারে। যেরকম আমি যদি চাই এই বোর্ডের ভেতর থেকে একদিক থেকে ফুঁড়ে অন্যদিকে চলে যাব, আমি কিন্তু কোনো মতেই পারবো না। কিন্তু একটা কোয়ান্টাম পার্টিকেল যদি আমি হতাম, তাহলে কিন্তু বোর্ডটাকে ফুঁড়ে চলে যেতে পারতাম। ভাবছো কিসব বলছে? কিন্তু এই জিনিসটা নিয়েই কিন্তু 2025-এ নোবেল প্রাইজ পাওয়া গেছে। সেখানে কি বলা হচ্ছে, যদি ধরো আমরা কল্পনা করছি, ধরো আমাদের একটা মানুষকে মনে হচ্ছে যে এই মানুষের থটে আমি আসতে পারি, মানে চিন্তায় আমি আসবো কি করে, সেই চিন্তার ভেতরে আমি ঢুকবো কি করে, একটা মানুষ কি ভাবছে সেটার ভেতরে আমি ঢুকবো কি করে। যদি আমি ক্লাসিক্যাল জিনিস হই, আমি যদি ক্লাসিক্যাল হই, তাহলে কিন্তু ক্লাসিক্যালে আমি তার থটের ভেতরে ঢুকতে পারবো না। আমি তার থটটা একটা বেরিয়ার হিসেবে কাজ করছে, আমি যতই ধাক্কা মারি না কেন সেখানে কিন্তু ঢুকতে পারবো না। আমি যদি গিয়ে লাফিয়েও সেখানে পড়ি, সেখানে কিন্তু ঢুকতে পারবো না কোনো মতেই। কিন্তু আমি যদি একটা কোয়ান্টাম পার্টিকেল হতাম, তাহলে কিন্তু আমার যতই কম এনার্জি থাকুক না কেন সেখানে কিন্তু আমি চলে যেতে পারতাম। আর সেখানেই হয়ে যাচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের এই কেসটা, যে আমার এনার্জিটা অতটা ফ্যাক্ট করছে না, ওখানে আমার এনার্জিটা কম হলেও আমি কিন্তু সেখানে চলে যেতে পারছি। কিন্তু ক্লাসিক্যালে আমার এনার্জি অনেক হলেও কিন্তু আমি ওর ভেতরে ঢুকতে পারছি না। কোয়ান্টাম হলে আমরা ঢুকে চলে যেতাম। এই জিনিসটাকেই বলছে কোয়ান্টাম টানেলিং, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ওয়েভের মাধ্যমে চলে যাওয়া। ইলেকট্রন, যেরকম ইলেকট্রন তো একটা পার্টিকেল হিসেবেও কাজ করে, কিন্তু ইলেকট্রন কিন্তু ওয়েভের মাধ্যমে একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যেতে পারছে, এটাকে ভেদ করে, দেয়ালটাকে ভেদ করে, অথবা আমার শরীরটাকে ভেদ করে চলে যেতে পারছে ইলেকট্রন অথবা কোয়ান্টাম পার্টিকেল গুলো। তো এইটাকেই বলা হচ্ছে কোয়ান্টাম টানেলিং। আর একটা জিনিস আমরা বুঝে নিই, কোয়ান্টাইজেশন কাকে বলে। কোয়ান্টাইজেশনটা মানে হচ্ছে যে আমাদের যখন এই কোয়ান্টাম লেভেলে এনার্জিটার কেসটা হচ্ছে, তখন কিন্তু কোয়ান্টাইজেশন মানে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ভাবে কিন্তু এনার্জিটা বাড়ছে। মানে কি, আমরা ধরো সিঁড়িতে উঠছি, সিঁড়িতে ওঠার সময় একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, তিনটে সিঁড়ি এরকম করে উঠছি, কোনো 1.5 কিংবা 2.5, 3.5 এরকম টাইপের কোনো সিঁড়ি নেই। সেরকম কোয়ান্টাইজেশনে আমাদের যখন এনার্জি গুলো বাড়ে, তখন ইলেকট্রনের এনার্জি দ্বিগুণ তিনগুণ এরকম হতে হতে পারে। ইলেকট্রন এনার্জি 1.6 × 10⁻⁹ জুল, এইটার গুণফল হিসেবে বাড়ে, এন ইন্টু ইলেকট্রন হিসেবে বাড়ে। তো এইখানে আমাদের 2025-এ যে নোবেলটা পাওয়া গেছে, সেইটার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো কোয়ান্টাম লেভেলে তো হয়, কোয়ান্টাম পার্টিকেলের লেভেলে হয়, খুব ছোট পার্টিকেল ইলেকট্রনের ক্ষেত্রে হয়, কিন্তু এরা প্রুভ করেছে যে এটা ম্যাক্রোর ক্ষেত্রেও হয়। যখন অনেক বিলিয়নস অফ কোয়ান্টাম পার্টিকেলস মিলে যখন একটা ম্যাক্রো কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং করছে, কখন যারা ওইগুলো যখন একই হয়ে গিয়ে যখন একটা সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল তৈরি করছে, একটা এনার্জি কোয়ান্টাইজেশন মানে ইলেকট্রিক সার্কিট, সেখানে কিন্তু আমাদের পসিবল হয়ে যাচ্ছে এটা ম্যাক্রো লেভেলেও ঘটা। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের ম্যাক্রো লেভেল, মানে কি অনেক কোয়ান্টাম পার্টিকেলের থেকে অনেক বড় লেভেলেও সেই ঘটনাটা ঘটছে, যে এখানে ফুঁড়ে চলে যেতে পারছে, একটা ইলেকট্রিক সার্কিটে ফুঁড়ে চলে যেতে পারছে এই জিনিসটা। সেটাকেই আমরা বলা হচ্ছে কোয়ান্টাম টানেলিং আর কোয়ান্টাইজেশন। খুবই ইন্টারেস্টিং।